মাগুরায় ৫ দিনের কাত্যায়নী পূজা শেষ হচ্ছে আজ। প্রতি বছর দুর্গাপূজার কিছুদিন পর জেলায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এই পূজা উদযাপিত হয়। সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব আজ শেষ হবে বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে। পুরো জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবছর ৯২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। শরীফ তেহরান টুটুলের তথ্য ছবিতে প্রতিবেদন। দুর্গাপূজার এক মাস পর দুর্গা প্রতিমার আদলেই কাত্যায়নী প্রতিমা নির্মাণের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন হয়। যদিও দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব, তবে মাগুরায় কাত্যায়নী পূজা বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। এবছর জেলার মোট ৯২টি মণ্ডপে পূজা হচ্ছে। মূলত পৌর এলাকার ২০টি পূজা মণ্ডপকে ঘিরেই রাতে জমজমাট আয়োজন হয়ে থাকে। সুউচ্চ গেট, আধুনিক আলোকসজ্জা এবং সঙ্গীতের তালে তালে প্রতিটি পূজা প্যান্ডেল উত্তাল হয়ে ওঠে। এটা আমাদের মাগুরার একটা বিশেষ ঐতিহ্যবাহী পূজা এবং মা দুর্গার একটা রূপ হচ্ছে কাত্যায়নী, যেটা হচ্ছে সমস্ত হিন্দু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পূজা আপনার হচ্ছে উদযাপন করা দেখতে আসে। আসলে কাত্যায়নী পূজাটা ব্রতটা আছে বৈষ্ণবীয় ধারা, কিন্তু এই বৈষ্ণবীয় ধারা বিধায় এখানে বৈষ্ণব মানে সব শ্রেণীর মানুষ, যারা সব মতের মানুষ এই কাত্যায়নী পূজাটারে খুব প্রাধান্য দেন। প্রথমবার এই কাত্যায়নী পূজা মাগুরাতে দেখতে খুব ভালো লাগছে। আর সবকিছু পরে মনে করেন এখানে নিরাপত্তাটা খুব খুব ভালো। দক্ষিণ এশিয়ার অন্যতম বর্ণাঢ্য এই কাত্যায়নী উৎসবকে ঘিরে মাগুরা এখন পরিণত হয়েছে মিলন মেলায়। প্রতি বছরের মতো এবারও উৎসবে অংশ নিতে ভিড় করছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীরা। প্রতি বছর বছর সবাই চেষ্টা করে যেন আরো নতুন কিছু আনতে পারে। আর সবচেয়ে বিষয় মানে একটা ভালো লাগা, যেটা প্রত্যেক প্যান্ডেলের মধ্যে একটা খুব ভালো প্রতিযোগিতা চলে। আমি মেইনলি রাঙামাটি থেকে আসছি। আজকে মাগুরাতে কাত্যায়নী অনুষ্ঠান হচ্ছে। অনেক লোকজনের ভিড়, আর হচ্ছে আমি অলরেডি ৬টা ঘোরা আমার শেষ। তবে আমরা সিলেট থেকে আসছি, খুবই ভালো লাগছে এই পূজাটা দেখে। আমরা ৩-৪ জন ফ্রেন্ড মিলে আসছি এখানে আমাদের শুধু এই পূজাটা দেখার জন্য। মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের জনৈক সতীশ মাঝি ১৯৫০ সাল থেকে স্বপ্নাদেশ পেয়ে নিজ বাড়িতে কাত্যায়নী পূজা শুরু করেন। এরই সূত্র ধরে পরবর্তীতে ১৯৯০ সালের পর থেকে আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা শুরু হয়। শরীফ আজাদ প্রীতম, ৭১।